এবারে আমরা দেখো চলে এসেছি ৪ নম্বর গেটে, ইকো পার্কের ৪ নম্বর গেটে চলে এসেছি। তো এইটা হচ্ছে ৪ নম্বর গেটের পাশেই এইরকম বাগান টাইপের করা ছিল। তারপর এই পাশেই দেখো কি সুন্দর ট্রি হাউস করা রয়েছে। তো আমি আগে যখন গেছিলাম এই ট্রি হাউসে উঠেছিলাম, তখন মানে এতটাই ভিড় ছিল, তো সেই জন্য আমরা আর ট্রি হাউসে আর কেউ উঠিনি। তোমাদেরকে বাইরে থেকেই শেয়ার করে দিলাম। বেশ ভালো লাগছিল আর প্রচুর ভিড় হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো ট্রি হাউসটা তোমরা যদি যাও অবশ্যই ট্রি হাউসে উঠো, বেশ ভালো লাগবে। আর এই দেখো ট্রি হাউসে এরকম ব্রিজ টাইপের করা রয়েছে, তো এখানেও মানুষজন এখানে ফটো টটো তুলছে, ভিডিও করছে, তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমরা চলে এলাম 7 ওয়ান্ডার্স দেখতে। তো তোমরা যদি ইকো পার্কে যাও অবশ্যই 7 ওয়ান্ডার্সটা কিন্তু অবশ্যই দেখো। 50 টাকা করে টিকিট, এই যে দেখো টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট কেটে আমরা এবার 7 ওয়ান্ডার্স দেখতে যাব। তো তোমরাও অবশ্যই কিন্তু যদি যাও তো অবশ্যই এখানটা ঘুরে এসো। আমরা সন্ধে হয়ে গেছিলো, তো সেই সময় গেছিলাম। তো ঢুকতেই তোমরা প্রথমেই দেখতে পাবে এরকম পিরামিড, ঢুকতেই তোমরা এরকম মিশরের পিরামিড দেখতে পারবে এখানে। তারপরে হচ্ছে পিরামিডের ভেতরেও ঢোকার ব্যবস্থা করা রয়েছে, পিরামিডের ভেতরেও তোমরা ঢুকতে পারবে। আর মানে মানে ভীষণই ভালো লাগবে তোমাদের। দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড় হয়েছে। মানে পিরামিডের ভেতরেও তোমরা ঢুকে ফটো তুলতে পারবে, সেখানে আলাদা করে কোনো তোমাদেরকে টিকিট কাটতে হবে না। এই 7 ওয়ান্ডার্সের থেকে যে টিকিটটা তোমরা কাটবে তার মধ্যেই তোমরা সমস্ত জায়গাগুলো ঘুরতে পারবে। তো এই দেখো আমরা এবার ভেতরে ঢুকছি, দেখতেই পাচ্ছ কতটা ভেতরে অন্ধকার, আর তার মধ্যে এত একটা জায়গা দিয়ে লোক উঠছে, একটা জায়গা দিয়ে লোক নামছে। আর ভেতরটা দেখো একদম এইভাবে পিরামিডের ভেতরে যেরকম করা থাকার, এখানে একটা মমিও রাখা ছিল। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে চারিদিকটা, খুবই ভালো লাগছিল। কিন্তু জায়গাটা ভীষণই ছোট, বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব নয়, এত লোকের ভিড়। তো যদি যাও তো মিশরের পিরামিডের ভেতরটাও ঘুরে এসো, ভালো লাগবে দেখতে। আর বাচ্চাদেরকেও সাবধানে নিয়ে যেও, কারণ এতটাই ছোট ছোট সিঁড়ি আর অন্ধকার ভেতরে, তো ওই জন্য সাবধানে যেও। তো এবারে তারপর আমরা চলে এলাম, দেখতেই পাচ্ছ এখানে আরও 7 ওয়ান্ডার্সের আরও জিনিস দেখা যাচ্ছে। তো একটা একটা করে তোমাদের সঙ্গে সবগুলোই শেয়ার করব। তো সবাই এখানে ভিডিও করছে, ফটো তুলছে, রিলস করছিল, বেশ ভালো লাগছিল। তারপর আমরা মিশরের পিরামিড দেখার পর তারপর একটা পোল পড়বে, সেই পোলটা তোমরা পার করেই এই দেখো পার করেই তোমরা চলে আসবে পেট্রা শহর, জর্ডানের পেট্রা শহর, পৃথিবীর দ্বিতীয় সপ্তম আশ্চর্য এই জর্ডানের পেট্রা শহর। এবার এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো তোমাদেরকে ভেতরেও ঢুকিয়ে দেখাবো, ভেতরেও ঢোকার ব্যবস্থা রয়েছে। আর পাশেই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুড কোর্ট আছে, তো এখানে তোমরা চাইলে স্ন্যাক্স কিছু খাবার এখানে পেয়ে যাবে। তো আমরা দেখো এই যে ভেতরে প্রবেশ করেছি। জর্ডানের পেট্রা শহরটা পুরো বেলে পাথর দিয়ে তৈরি, আর এখানে তোমরা ভেতরে ঢুকলে এখানে তোমরা দেখতে পাবে এরকম নানান শিল্পের ভাস্কর্য, এগুলো এখানে তুলে ধরা রয়েছে। তো এখানে তোমরা এলে অবশ্যই ভেতরে প্রবেশ করবে, আর এইগুলো তোমরা কারুকার্য, শিল্পের যে কারুকার্যগুলো দেখতে পাবে। এর অপোজিটেই তোমরা ফুড কোর্ট পেয়ে যাবে। তো অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে, তো অনেকেই খাবার ক্যারি করে না, তো তোমরা এখানে এলে কিন্তু খাবার পেয়ে যাবে। তারপরেই আমরা চলে এলাম দ্য ক্রাইস্ট অফ রিডিমার, যেটা ব্রাজিলে রয়েছে, পৃথিবীর তৃতীয় সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। তো এখানে তোমরা এলে পারে দেখতে পাবে যীশু খ্রিস্টের একটা বিশাল বড় একটা স্ট্যাচু, যেটা ব্রাজিলে রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন অশান্ত হয়ে পড়েছিল পৃথিবী, এবং পৃথিবীকে শান্ত করার জন্যই ব্রাজিলে এই যীশুখ্রিস্টের এই স্ট্যাচু করা হয়েছিল।
তো সেটাই এখানে তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছ বিশাল বড় আকারের একটা যীশুখ্রিস্টের স্ট্যাচু করা রয়েছে, খুবই সুন্দর লাগছিল। চারপাশটা এত ভালো লাগছিল আর এত সুন্দর একটা স্ট্যাচু, ভীষণ ভালো লাগছিল। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে রয়েছে চিলি। তো চিলির ইস্টার আইল্যান্ডে রয়েছে এইরকম দেখো মাথা বড় যে মূর্তিগুলো করা রয়েছে এইগুলোকে বলা হয় মোয়াই। তো এইগুলো তোমরা এখানে গেলে দেখতে পাবে। তো এখানে এইগুলো তুলে ধরা রয়েছে। তো এটি হলো পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। তো এখানে দেখতেই পাচ্ছ লোকজন সবাই এখানে ভিডিও করছে, ফটো তুলছে। তো আমরা তো একটু সন্ধে হয়ে গেছিলো তখন গেছি। তো তোমাদের একটা কথাই বলবো, যারা সপ্তম আশ্চর্য দেখতে চাও তো তোমরা একটু সকাল সকাল গিয়ে চলে যাবে। সকাল সকাল গেলে পারে সুন্দরভাবে মানে তোমরা ভিডিও করতে পারবে, ফটো তুলতে পারবে। তো বেশ ভালো লাগবে তোমাদের। তারপর আমরা চলে এলাম এখানে তাজমহল দেখতে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম হলো এই তাজমহল। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত এই তাজমহল। একটি রাজকীয় সমাধি এখানে করা রয়েছে। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের জন্য এই তাজমহল বানিয়েছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে আর সেটি সম্পূর্ণ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। এটি রয়েছে উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত। এত সুন্দর, এত নিখুঁতভাবে এই তাজমহলটা এই ইকো পার্কে তৈরি করা রয়েছে। মানে তোমরা যদি এখানে যাও, মানে তোমরা ধরতেই পারবে না যে তাজমহলের ডুপ্লিকেট এখানে করা রয়েছে। মানে এত সুন্দরভাবে এখানে তাজমহলটাকে মানে তৈরি করা রয়েছে, মানে না দেখলে সত্যি বুঝতে পারবে না। আমার যখন 3 বছর বয়স ছিল তখন আমি এই আগ্রার তাজমহলে বেড়াতে গেছিলাম। তো তখনের তো কথা কিছুই সেরকম মনে নেই। তো এই তাজমহলের ডুপ্লিকেটটা দেখেছি যখন, মানে সত্যিকারে এখন আমার সত্যিকারের যে তাজমহল সেটা দেখার ইচ্ছেটা আরও বেড়ে গেল। তো অবশ্যই যদি আগ্রায় যাই তাজমহল বেড়াতে, তো অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো তাজমহল দেখার পর আমরা চলে এলাম দেখতে এখানে চীনের প্রাচীর, যেটা হচ্ছে চীনে অবস্থিত। আর পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম। মানে এত সুন্দরভাবে এখানে এই চীনের প্রাচীরটা তৈরি করা রয়েছে, দেখতেই পাচ্ছ। পাথর ও মাটি দিয়েই চীনের প্রাচীরটি তৈরি। আর এর উচ্চতা হচ্ছে 5 থেকে 8 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 8852 কিলোমিটার। আর এই প্রাচীরটি নির্মাণ করেছিলেন চীনের প্রথম সম্রাট সিং ওয়াংহি। এটা কিন্তু সত্যি মানতেই হবে যে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই ইকো পার্কের এই সপ্তম আশ্চর্যের ওয়ান্ডার্সগুলো। মানে সত্যি তোমরা ধরতেই পারবে না যে এগুলো সব ডুপ্লিকেট করা রয়েছে। তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই শীতের মরশুমে কিন্তু ফ্যামিলি নিয়ে, কাছের মানুষদেরকে নিয়ে, বাচ্চাদের নিয়ে চলে যাও ইকো পার্কে বেড়াতে। ভীষণই ভালো লাগবে, আমরা তো ভীষণই এনজয় করেছি। চীনের প্রাচীর দেখে আমরা চলে এলাম রোমের ইটালি কলোজিয়ামে দেখতে। এটি হচ্ছে রোমের ইটালিতে রয়েছে আর এটি হচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে আরেকটি অন্যতম, যেটি রোমের ইটালিতে অবস্থিত অ্যাম্পি থিয়েটার। রোমান শহরের ঠিক পূর্বের কেন্দ্রে অবস্থিত এই উপবৃত্তাকার অ্যাম্পি থিয়েটার, এখানে প্রায় 50,000 থেকে 80,000 দর্শক বসতে পারে। এখানে গ্ল্যাডিটোরিয়াল প্রতিযোগিতা হয়, তাছাড়া পশু শিকার, মৃত্যুদণ্ড, রোমান পৌরাণিক কাহিনীকে ভিত্তি করে এখানে নাটকও করা হয়। ভূমিকম্পের জন্য অনেকটাই ধ্বংস হয়ে গেছে বর্তমানে, কিন্তু আজও রোমের ইটালিতে এই অ্যাম্পি থিয়েটার অবস্থিত আছে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে যাও তো অবশ্যই এটা ঘুরো। আর এত সুন্দরভাবে ইকো পার্কে এটা মানে তৈরি করেছে, মানে বর্তমানে তো যেটা রোমে যেটা আছে সেটা তো ধ্বংসাবশেষ প্রায় বলতে গেলে। তো যদি রোমে সম্ভব হয় তো তোমরা দেখতে পারো রোমে গিয়ে। তো সেখানে তো তোমরা ধ্বংসাবশেষই দেখতে পাবে, কিন্তু সেখানে যে
অ্যাম্পি থিয়েটার আছে সেটার হুবহু যে এখানে এইভাবে যে মানে ডুপ্লিকেটটা তৈরি করা হয়েছে, তো এখানে এলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দরভাবে এখানে ইকো পার্ক এটা তৈরি করেছে। তো দেখতেই পাচ্ছ পুরো নিখুঁত, মানে মানে বোঝাই যাবে না যে এটা ডুপ্লিকেট। তো আমাদের তো বেশ ভালোই লেগেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর অবশ্যই ফ্যামিলি নিয়ে তোমরাও কিন্তু ঘুরে এসো। যদি ইকো পার্কে তোমরা যাও, এই 7 ওয়ান্ডার্স যদি দেখতে চাও তোমরা, তাহলে কিন্তু তোমাদের 4 নম্বর গেটে যেতে হবে। সেখান থেকে তোমরা টিকিট কেটে 7 ওয়ান্ডার্সটা ঘুরতে পারো। তো আমার মতে তোমরা 7 ওয়ান্ডার্সটা সকাল সকাল ঘুরে নিলে পারে তোমাদের বাকিগুলো তোমরা পরে ঘুরলেও অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আর তোমরাও ঘুরে এসো এই শীতকালে বাচ্চাদের নিয়ে, ফ্যামিলিকে নিয়ে ঘুরে এসো, তোমাদেরও ভালো লাগবে। 7 ওয়ান্ডার্সটা দেখে সত্যি এতটাই ভালো লাগছিল, মানে বোঝাই যাচ্ছিল না যে আমরা এগুলো সব ডুপ্লিকেট দেখছি। মনে হচ্ছে সত্যি সত্যি আমরা এক দেশ থেকে আর এক দেশের সপ্তম আশ্চর্য ঘুরে বেড়াচ্ছি, এতটাই ভালো লাগছিল। তারপরে এই দেখো আমরা বাড়ি ফেরার জন্য গাড়িতে বসে পড়েছি। এই দেখো মৌ আর ছোট্ট বেবিটা, আর এই যে একটু ভিডিও করছিলাম। তো শোনাই আমরা সবাই বাড়ি ফিরছি। আমাদের বেশ মজাই কেটেছে। তো আর একটা কথা বলবো, আমরা কিন্তু ইকো পার্ক পুরোটা কমপ্লিট করতে পারিনি। আবারও একবার ইচ্ছা আছে যাওয়ার। তখন যে বাকি জায়গাগুলো ঘুরতে পারিনি সেইগুলো আবার ঘোরার ইচ্ছা আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, তোমাদের কেমন লাগছে সেইগুলোও জানিও। আর এই দেখো কিছু ছবি তুলেছিলাম, সেইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মানে কি বলবো, ইকো পার্কে যতবারই যাই ততবারই এত ভালো লাগে, এত ভালো লাগে, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইকো পার্কের এখন নতুন চমক হচ্ছে সোলার ডোম। তো তোমরা যদি ইকো পার্কে যাও অবশ্যই কিন্তু সোলার ডোমটা ঘুরে এসো। ওটা আমাদের সেদিনে হয়নি ঘুরতে যাওয়া, অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। তো নেক্সট টাইম ইচ্ছে আছে সোলার ডোমটা ঘুরতে যাওয়ার। আরও কয়েকটা ইকো পার্কের জায়গা আমাদের ইচ্ছে আছে যাওয়ার। সেই জায়গাগুলো আমার আগেও ঘোরা রয়েছে, তবে মৌদের তো ফার্স্ট টাইম, তো ওই জন্য আবারও একবার যাব। আর সোলার ডোমটা কিন্তু এখন বিশেষ চমক ইকো পার্কে, অবশ্যই ঘুরে এসো তোমরাও। তো আজকের মধ্যে বিদায় নিলাম, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।